চকরিয়ায় পুলিশ সদস্যের পরিবারের ৪০ বছরের চলাচলের পথ ও আশেপাশের গাছপালা কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে কয়েকজন প্রভাবশালী মহল। এই ঘটনার প্রতিবাদ করায় মারধরের শিকারও হন ওই পুলিশ সদস্যের পরিবার। ৭ সেপ্টেম্বর চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দিয়ারচর গ্রামে এই ঘটনা ঘটে। এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিদের কাছে বিচার দেওয়া হলেও প্রভাবশালীরা সালিশে না এসে পুনরায় হামলা ও মামলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ২৬ সেপ্টেম্বর এই বিষয়ে চকরিয়া নিউজ পয়েন্টে সংবাদ সম্মেলনে এইসব কথা জানান পুলিশ সদস্য মনির উদ্দিন ও তার পরিবার। আমার দীর্ঘ ৪০ বছরের চলাচলের পথটি অবরোধ করেছে বিবাদী আবুল হোসেন এবং তার ছেলে শাহরিয়ার হোসেন আলিফ এবং তার মা, তারা তিনজনে স্থানীয়ভাবে বিচার সালিশে ডাকলে বিচার অমান্য করে অনুপস্থিত থাকে। আমি আমার বাবার একমাত্র সন্তান, আমার ভাই নাই, বোনও নাই। বর্তমানে আমার বাবাও মারা গেছে। এখন আমার বাড়িতে থাকে হচ্ছে আমার বয়স্ক মা, আমার স্ত্রী এবং আমার 14 মাসের শিশু সন্তান। আমি বাড়িতে না থাকাই তাদেরকে সবসময় বলে মারবো, খুন করবো, গুম করে ফেলবো, তোর ছেলে চাকরি কেমনে করে দেখবো, তোর ছেলে চাকরি ক্ষতি করবো, এটাও বলে। পুলিশ সদস্যের মা মরজান খাতুন জানান তারা সম্পূর্ণ অবরুদ্ধ, বাড়িতে প্রবেশের কোনো পথ নেই, এমনকি জরুরি প্রয়োজনে বাইরে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। মনির উদ্দিনের কর্মস্থল রাঙামাটি হওয়ায় 14 মাসের শিশুকন্যা ও বৃদ্ধ শাশুড়ি নিয়ে সেখানে থাকায় রাস্তার এই অবস্থায় জরুরি ওষুধসহ খাবার আনা সম্ভব হয় না বলে জানান পুলিশ সদস্য মনির উদ্দিনের স্ত্রী। আমার স্বামী রাঙ্গামাটি জেলার পুলিশ কর্মরত থাকা অবস্থায় আমার শাশুড়ি আর আমি, আমার ছোট বাচ্চা থাকে বাড়িতে। আবুল হোসেন আমাদেরকে বারবার হুমকি দাঙ্কি দেয় এবং মারতে আসে। একাধিকবার ওর জন্য বিচার দেওয়া হয়েছে, ও সালিশে অনুপস্থিত থাকে, সালিশকে অমান্য করে। আরও সালিশ দেওয়ার কারণে আমাদেরকে হুমকি দাঙ্কি দেয় এবং আমাদেরকে বারবার মারে এবং মারতেও আসে। আমি চলাচলের রাস্তার কারণে আমাদেরকে মারতে আসে এবং মারেও 2-1 মারছে। পুলিশ সদস্য মনির উদ্দিন জানান 40 বছর আগে 20 শতাংশ জমি ক্রয় করে 1 শতাংশ জমি চলাচলের জন্য রেখে বাড়ি নির্মাণ করেন। হঠাৎ 7 সেপ্টেম্বর এসে গাছপালা সহ রাস্তা কেটে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। বলতেছি আমার জানমালের নিরাপত্তা এবং আমার চলাচলের রাস্তাটা উন্মুক্ত করে দেওয়ার আবেদন জানাচ্ছি। এই বিষয়ে অভিযুক্ত আবুল হোসেন রাস্তার কাটার অভিযোগ অস্বীকার করেন। যেটা অভিযোগ করছে ভাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা। আর হলে উনি কাগজপত্র দেখাবো, উনি যে কাগজপত্র দেখাই বলতে পারে, অসুবিধা কি? এমন ধরনের কাগজ নাই, পত্র নাই, কিছু নাই, আমার উপর অনেক হয়তো অত্যাচার করতেছে। পুলিশের ভয় দেখে আমার লাঞ্ছিত বঞ্চিত করছে ভাই। যেটা করছে এইটা আমার ছেলের মারছে, আমার মারছে, ওইটার জন্য আমি মামলা করছি, করে এখন মামলা করতেছে। ভুক্তভোগী পরিবার উপজেলা প্রশাসনের কাছে এই সমস্যার সমাধান চেয়েছে। তাদের আশা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে তাদের চলাচলের পথ উন্মুক্ত করে দিবে। নিউজ ডেস্ক, CCI।